ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকে আবার একটি অনলাইন ভিত্তিক আরবি ভাষা শিক্ষা কোর্সে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। তো যাই হোক, গত ক্লাসে আমাদের পড়া ছিল বাবুত তাফাউল, বাবে তাফঈল না, বাবুত তাফঈল এর মাসদার আত-তালিম। এরপর নিচে কিছু 6টি মাসদার দেয়া আছে, এগুলো দিয়ে গর্দান টানতে বলেছিলাম। এবারও দিয়েছিলাম নিচের আরসালাল্লাহ থেকে। আজকে রফিক ভাই আপনি শুরু করুন এখান থেকে, দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়া হয়ে গেছে ওষুধি। এটা গত সপ্তাহে মানে গত ক্লাসে এটা আমাদের ধরা হয়েছে, তবুও এটা পড়া হয়ে গেছিল। জি, এই যে মানে আল্লামান নাহলি আন তাজমাআল আসালা আল্লাহু আল্লামাহা এই পর্যন্ত আমি শেষ করেছিলাম। তারপরে এটা ছিল তাহলে আজকে এখান থেকে হবে তানাওয়ার তানাওয়ারু বাবুত তাফাউল থেকে না। জি মাশাআল্লাহ, তাহলে এখান থেকে পড়া শুরু করো। তানাওয়ারু কলবুল মুমিনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াতানাওয়ারু কলবুল মুমিনি বিনূরিল্লাহ। মুমিনের হৃদয় আলোকিত আলোকিত করেন আল্লাহর নূর দ্বারা। বিনূরিল্লাহ আলোকিত হয়, হওয়া তো এটা আলোকিত হয়, মুমিনের হৃদয় আলোকিত হয় আল্লাহর নূর দ্বারা। তালা আল বাদরু ফাতানাওয়ারাতিদ দুনিয়া বিনূরিহি। দুনিয়া আলোকিত হয়, পূর্ণিমা চাঁদ উদিত হয় দুনিয়াকে আলোকিত করার জন্য বিনূরিহি, তার আলো দ্বারা। তানাওয়ারাতিল গুরফাতি বিনূরিল মিসবাহি। তানাওয়ারাতিল গুরফাতি কেন হলো, জের কেন হলো? ও তানাওয়ারাতিল গুরফাতু এটি ফাইল হিসেবে কাজ করবে। তাহলে তানাওয়ারাতিল গুরফাতু বিনূরিল মিসবাহি, যে কামরা মানে গুরফাতি তানাওয়ারাতিল কামরাটি হচ্ছে আলোকিত হয় বাতির আলো দ্বারা। আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা লিআফহামিল কুরআন। আমি আরবি ভাষা শিখতে চাই কোরআন বোঝার জন্য। তাআল্লামাত ফাতিমাতু সগীরাতুল খিয়াতাতা মিন উম্মিহা। তাআল্লামাত ফাতিমা, ছোট ফাতেমা সেলাই শিখতে চাই তার মার থেকে, মানে তার মার কাছ থেকে। ইয়া বিনতা মাজিদিস সগীরাতা, হে ছোট্ট ইয়া বিনতা মাজিদিস সগীরাতা, বিনতা মানে কন্যা, হে মাজেদের ছোট কন্যা মানে ছোট মেয়ে। তাআল্লামি কিরাআতু ওয়াল কিতাবাতা মিন আবিকা। কিরাআতু কেন হলো? তাআল্লামি তুমি শেখো। কিরাআতা এখানে হচ্ছে ওই যে মাফউল হয়ে যাচ্ছে না, তাআল্লামির মধ্যে কি ফাইল হয়ে যাচ্ছে। জি, তাআল্লামি কিরাআতা ওয়াল কিতাবাতা মিন আবিকা, যে তুমি শিখো পড়া এবং লেখা তোমার বাবার কাছ থেকে। ক্বালা ওয়ালাদু মাজিদুন লিআবিহি। ক্বালা ওয়ালাদু, মাজেদের ছেলে তার পিতাকে বলল, আনা ইয়া আবি আখাফা সাফারা ফিল মাই। এ বাবা, আমি ভয় পাই পানির মধ্যে সফর করতে, মানে যাইতে। লিআন্নি লা আ'রাফু সাবাহাতা, কেননা আমি সাঁতার জানি না। ফাসাআলুহুল ওয়ালিদু ওয়াকালা, মানে তার প্রশ্নে তার পিতা বলল,
হাল তুরিদু আন তাতাআল্লামা সাবাহাতা, তুমি কি সাঁতার শিখতে চাও? আজাবাল ওয়ালাদু, ছেলেটি উত্তর করলো, নাম উরিদু আন আতাআল্লামাহা, হ্যাঁ আমি এটা শিখতে চাই। তাআল্লামাত মিন আবিল ওযুআ ওয়াস সালাত, তাআল্লামাত মিন আবিল, তুমি শেখো ওযু এবং সালাত তোমার বাবা থেকে। আইয়ুহার রাজুল, হে লোক, ইজলিস, তুমি বসো, ফিল মাজলিসি, এই মজলিসে, হাযাল আলিমি, লাতা 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 তাআল্লামা মিনহুল ইলম, আবার মানে বলুন। ইজলিস ফি মাজলিস হাযাল আলিমি, না হাযাল আলিমি, লিসা কেন মানে হলো? এই, জি জি, ও ফি মাজলিসি, ফি আছে হরফে জার, ফি মাজলিসি, হাযাল আলিমু, হাযাল আলিমু, আলিমু কেন ফি, হলো? হাযাল, মানে ফি ফি পরে কি এটা কি আলিমি হবে না আলিমা হবে, এটা বুঝি নাই। এটা মুজাফ মুদাফ ইলাইহি ইলাইহি হয়েছে হয়েছে মাজলিসের। মাজলিসের, মূলত ছিল মাজলিসুল আলিমি, আলেমের আলেমের মজলিস। মজলিস। তো তো এই এই আলেমের আলেমের মজলিস মজলিস বলতে গেলে গেলে মাজলিস মাজলিস হাদাল হাদাল আলিম, আলিম, ফি ফি আসছে আসছে ফি আলিম, মাজলিস লিসি হাদাল হাদাল আলিম। জি আলিম। জি, ফি মাজলিসি হাযাল আলিমি, লিতা আল লি, এই যে লিতা, এই যে উচ্চারণটা হচ্ছে না, লিতা তাআল্লামা নাকি হবে, হ্যাঁ, হ্যাঁ, লিতা লিতাতাআল্লামা মিনহুল মিনহু ইলমা। ইলমা, মিনহুল ইলম, মানে হে লোক, তুমি বসো এই মজলিসে, মানে এই জ্ঞানীদের মজলিসে হবে আলিমি, জ্ঞানীদের জ্ঞানীদের হলে তো হলে তো হতে হতে হবে হবে এটা এটা বহু বহু বচন। বচন, এটা তো এটা এক তো এক বচন। তাহলে এটা জ্ঞানীর বা বা একজন একজন আলেমের। আলেমের। তুমি তুমি এই এই আলেমের আলেমের মজলিসে মজলিসে বসো বসো, তার তার থেকে থেকে ইলম এলেম শিক্ষার শিক্ষার জন্য। জন্য। তার থেকে লিতা তাআল্লামা মিনহুল ইলম, মানে ও তুমি এই আলেমের মজলিসে বসো তার থেকে ইলম, মানে জ্ঞান অর্জনের জন্য। ইয়াদরুসু, ইয়াদরুসু মাজিদুন, ইয়াদরুসু মাজিদুন, আচ্ছা, ইয়াদরুসু মাজিদুন ফি আখতারুজ্জামান সাহেব, আখতারুজ্জামান মাদ্রাসাতিল, সাহেবকে বলতে বলতে পারবেন? পারবেন? জি জি, আখতারুজ্জামান আখতারুজ্জামান সাহেবকে সাহেবকে বলছি, বলছি, তিনি তিনি পারবেন পারবেন বলতে? বলতে? নাকি অসুস্থ? না হুজুর, আজকে আমি বলতে পারবো না, আগে ইয়ে করে নাই, আচ্ছা আচ্ছা, জিনিসটা দেখি নাই। রফিক ভাই বলুন। মিনহাজ ভাই মনে হলো যেন কি মেসেজ দেখলো উস্তাদ জি। হ্যাঁ, হ্যাঁ, দেখছি দেখছি, আমি আমি দেখতেছি দেখতেছি বিষয়টা। বিষয়টা। হ্যাঁ, আপনি বলুন। ইয়াদরুসু মাজিদুন ফি মাদ্রাসাতিল মাদিনাতি লিয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়্যাহ, মাজেদ, ইয়াদরুসু মানে তো পাঠ করা, মাজেদ পাঠ করে তার তার মাদ্রাসাতুল মাদিনাতি, মানে এটা শহরের মাদ্রাসা হবে নাকি? না 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 না, না না, মাদ্রাসাতুল মাদ্রাসাতুল মদিনা, মদিনা, মানে মানে এটা এটা হচ্ছে হচ্ছে কি কি নাম। ওই না, মাদ্রাসার নাম। জি ও, জি, মাদ্রাসা। মাজেদ মানে তার মাদ্রাসাতুল মাদিনা, তার মাদানী মাদানিয়াত মাদ্রাসাতে, না না মানে না 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 আরবি না ভাষা, না না, এভাবে কি হবে মানে না, উত্তর, মানে এভাবে। অর্থটা কিরকম দাঁড়াবে উস্তাদ জি? ইয়াদরুসু ইয়াদরুসু মাজিদুন মাজিদুন ফি ফি মাদ্রাসাতিল মাদ্রাসাতিল মদিনাতি, মাদিনাতি, মাজেদ মাজেদ মাদ্রাসাতুল মাদ্রাসাতুল মদিনায় মদিনায় মানে মানে শিক্ষা শিক্ষা গ্রহণ গ্রহণ করে করে বা বা পাঠ পাঠ করে। করে। পাঠ করে, হ্যাঁ। লিয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়্যাহ, মানে আরবি ভাষা শেখার জন্য সে ওই মাদ্রাসাতুল মাদিনায় অধ্যয়ন করে। রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমাদের প্রভু, আমাদেরকে কবুল করুন। তাকাব্বালাল্লাহু মিন হাযাল আবদুস সালিহু আমালুহু, আবার 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 সালিহা, তাকাব্বালাল্লাহু মিন হাযাল আবদিস সালিহু আমালুহু, ওহো, সালিহা হবে নাকি সালিহ? বুঝে বুঝে বলুন। বলুন। আল আল আব্দু আব্দু যেহেতু যেহেতু মাউসুফ, মাউসুফ, আর আর আব্দুর আব্দুর নিচে নিচে যেহেতু যেহেতু জের জের হয়েছে হয়েছে ফি মিন আসার আসার কারণে, কারণে, তার তার মিন সলিহ আসার সলিহ নিচে তো কারণে জের জের হবে, হবে, যেহেতু এটা যেহেতু এটা সিফাত সিফাত আব্দুর নিচে। আব্দুনের। মাউসুফ সিফাত, হ্যাঁ। তাকাব্বালাল্লাহু মিন হাযাল আবদিস সালিহি আমা, এখানেও কি আমালিহিও কি শেষে
মানে জের গ্রহণ করবে উস্তাদজি? কেন কেন গ্রহণ গ্রহণ করবে? করবে? আপনি একটু অর্থটার দিকে খেয়াল করলে আপনি বুঝবেন এটা মানসুব হয়েছে, মানে এটা মাফুল হয়েছে আর কি। আল্লাহ তাআলা এই সৎ বান্দার থেকে তার আমল কবুল করবেন। তো আমল যেহেতু কবুল করবেন সেহেতু এটা মানে মাফুল হয়েছে, আমালাহু হবে। আমালা তাকাব্বাল আল্লাহ, মানে আল্লাহ তাআলা কবুল করবেন তার সৎ বান্দার থেকে তার আমলকে। তাসাদ্দাকতু আলা হাযাল ফাকির মালান, আমি ব্যয় করব এই দরিদ্র মানে দরিদ্র লোকের উপরে, মানে গরিবের উপরে, মালান সম্পদ। উরিদু আন আতুসাদ্দিকু আলা ফাকিরিন মালান, উরিদু আন আতুসাদ্দিকু না উতিসাদ্দিকু, ও আতা আতা উরিদুর পর, হ্যাঁ উরিদু আন আতাসাদ্দাকু। হ্যাঁ তাসাদ্দাকু মানে যে দান করা, মানে আমি দান করব আলা ফাকিরিন মালান, মানে এই দরিদ্র লোকের উপরে মাল মানে সম্পদ, মানে তাহলে উস্তাদ যে এটা মানে টোটাল মিনিংটা কি রকম হবে? উরিদু আন আতুসাদ্দিকু আলা ফাকিরিন মালান। না, তার মধ্যে পেশ না তো আতা। তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু, তাআল্লামা ইয়াতাআল্লামু, তাতাআল্লামু আতাআল্লামু, আতাসাদ্দাকু একই রকম। আমি গরিবের উপর সম্পদ ব্যয় করতে চাই, সম্পদ দান করতে চাই। গরিবের উপর, মানে আমি গরিবের উপরে সম্পদ দান করতে চাই। আইয়ুহাত তাজিরুল গনিয়্যু, হে ধনী ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী, তাসাদ্দাক মানে তুমি ব্যয় করো, আলা হাযাল ফাকিরি মালান, এই গরিব লোকের উপরে তোমার সম্পদ ব্যয় করো। উরিদু আন আতাকাল্লামা মাআকা ইয়া মাজিদ। আচ্ছা উস্তাদ, যে হরফে নিদার পরে যে এসএম আসে, এটা কি ওই যে এর আগে আমরা একটা পড়লাম যে ওই যে ইয়া বিনতা, ইয়া বিনতা, ইয়া হরফে জার মানে হরফে নিদা, বিনতা পড়লাম, বিনতা তো আমরা তো সাধারণত বিন্তু পড়ি, কেন বিনতা পড়লাম উস্তাদজি? কোথায় বিনতা পড়ছেন? বিনতা, আচ্ছা এই- যদি এই- যদি শোনেন, যদি মুজফ মানে মুনাদাটা যাকে আহ্বান করা হয়, ওই মুনাদাটা যদি মুজফ হয় তখন জবর হবে, ইয়া বিনতা মাজিদিন। এক্ষেত্রে বিনতা বললাম কারণ বিনতাটা মুজফ হয়েছে মাজিদের, মাজিদ। আর যদি মুজফ না হয়, শুধু এককবাচক শব্দটা হয়, তখন বিন্তু হবে, মাজিদ হবে, এরকম আর কি। তাহলে এই যে এখানে আমরা যেটা বলছি ইয়া মাজিদু হবে, তাহলে কারণ এটা তো মুজাফ হচ্ছে না, জি জি, মাজিদ হবে। মুজাফ হলে এটা হবে। তাহলে উরিদু আন আতাকাল্লামা মাআকা ইয়া মাজিদু, আমি কথা বলতে চাই তোমার সাথে হে মাজেদ, হে মাজেদ আমি তোমার সাথে কথা বলতে চাই। ক্বালা সদীকু মাহমুদিন, মাহমুদুন, ক্বালা সদীকু মানে মাহমুদের বন্ধু, মাহমুদ, ক্বালা সদীকু মাহমুদিন, মাহমুদিনই তো হবে। ক্বালা সদীকু মানে তো তার বন্ধু, মাহমুদের বন্ধু বলল, তাকাল্লামতু আমি কথা বলতে চাই, মা হাযা দয়ফুল মানে আরবিয়া বিল লুগাতিল আরবিয়া, এখানে কি যে মানে আরবি ভাষার দুর্বলতা নিয়ে কথা বলতে চাই এরকম নাকি উস্তাদজি? আপনি দয়ফ শব্দের অর্থ বুঝেন নাই। দয়ফ না, দয়ফ মানে হচ্ছে মেহমান। দয়ফ তাকাল্লামতু মানে আমি ওটা মনে মাঝখানে মনে করেছিলাম মানে আরবি ভাষা দুর্বলতার জন্য। তাকাল্লাম, আমি কথা বলেছি, মা হাযা দয়ফিল আরবিয়্যি, এখানে দুটাই জের হয়েছে মা আসার কারণে। আমি এই আরবি মেহমানের সাথে বিল লুগাতিল আরবিয়্যাতি, আরবি ভাষায় কথা বলেছি। كانت صديقة عائشة تجلس كل يوم في غرفة عائشة وتتكلم معها. كانت صديقتي সদিকতি, তাই নিতে জের কেন হলো?
কানাত সদিক কানাত সদিকতু কানাত সদিকতু আয়েশাতু, মানে আয়েশার বন্ধু ছিল এরকম। আয়েশার বান্ধবী, আয়েশার বান্ধবী তাজলিসু মানন তাজলিসু কুল্লা ইয়াউমিন ফি গুরফাতি, মানে প্রত্যেক দিন তার কামরায়, কুল্লা ইয়াউমিন, ইয়াউমিন মানে তাজ, কুল্লা ইয়াউমিন প্রত্যেকদিন তার কামরায় আয়েশা তাতাকাল্লামু মাআহা, আয়েশার সাথে কথা আয়েশার বান্ধবী প্রতিদিন আয়েশার বাসায় তার সাথে গল্প করে। হুম, আচ্ছা, জি, মাশাআল্লাহ। জি, জি। ধন্যবাদ। এই তো আস্তে আস্তে হয়ে যাবে, শুকরিয়া, ক্রিয়া চেষ্টা চেষ্টা করতে করতে হবে। হবে। আচ্ছা, আমরা আমরা সামনে চলি। বিসমিল্লাহ। মিনহাজ এসে চলে গেল। দেখলাম হুজুর এই তাত কালামা অর্থ কি? তাতাকাল্লামা ইয়াতাকাল্লামু অর্থ অর্থ হচ্ছে হচ্ছে কথা কথা বলা। বলা। এখানে উপরে উপরে লেখা লেখা আছে, আছে আচ্ছা এই যে আত-তাকাল্লুম, তাকাল্লুম, মার্ক মার্ক করে করে দিচ্ছি, দিচ্ছি কথা কথা বলা। বল। এটা এটা কিভাবে কিভাবে টানবো টানবো আমরা? আমরা? উপরেও দিয়ে দিয়ে দিছি। দিছি। তাআল্লামা তাআল্লামা ইয়াতাআল্লামু তাআল্লুমান, তাআল্লামা, তাআল্লামা তাআল্লামতু, তাআল্লামতু তাআল্লামতু মাজিদ, ইয়াতাআল্লামু ইয়াতাআল্লামু তাতাআল্লামু তাতাআল্লামু তাতাআল্লামিনা তাতাআল্লামিনা ইয়াতাআল্লামু। ইয়াতাআল্লামু। এটা এটা হচ্ছে হচ্ছে মুজা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। গত গত পরশুদিন হচ্ছে যে দুবাই দুইজন আসছিল, তো ওরা আরবি ভাষায় কথা বলে, কিন্তু ওদের কথা কিছুই বুঝতে পারলাম না সেরকম ভাবে। আচ্ছা, একটা লোক বাংলাদেশে মনে করেন আসছে, বাংলা শিখছিল অনেক, বাংলা ব্যাকরণ, বাংলা শব্দার্থ সবকিছু শিখে একটা বাঙালি যখন তাকে ছেড়ে দেওয়া হয় চট্টগ্রামে কিংবা সিলেটে, সে তো আফসোস করতে করতে মাথা ঠুনকাইতে ঠুকে মরে যাবে। চিন্তা করো আমি কি বাংলা শিখলাম। কারণ যখন নাকি বাংলাদেশিরা একে অপরের সাথে কথা বলে, তখন তারা বাংলা ল্যাঙ্গুয়েজ বা বাংলা ব্যাকরণ অনুযায়ী কথা বলে না। যেমন এখন আমি ক্লাস করাচ্ছি, এটা বাংলার মতো কথা বলতেছি, ব্যাকরণ হিসেবে কথা বলতেছি। কেউ যদি বাংলা নতুন ভাষায় শিখে, তাহলে তারা আমাদের ক্লাস বুঝবে, কারণ আমরা শুদ্ধ সাবলীল ভাষায় কথা বলার চেষ্টা করি। তো আমরা যখন আবার ক্লাস দিতে একে অপরের সাথে কথা বলা শুরু করি, তখন বলেন তো দেখি কয়জন চিনবে আমরা যে বাংলায় কথা বলতেছি। এখন দুবাইয়ের ভাই যারা কথা বলতেছে, তারা আবার আমাদের সাথে যখন কথা বলবে, আশা করা যায় ইনশাআল্লাহ আপনার সাথে ব্যাকরণ অনুযায়ী কথা বলবেন, এবং আপনি যদি তার সাথে কথা বলেন, সে আপনার কথা অবশ্যই বুঝবে। জি, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দুটি ফেলের ব্যবহারের পার্থক্য করো। এখানে লেখা আছে যে কাল্লামতু রাশিদান, তারপর লেখা আছে তাকাল্লামতু মা রাশিদিন। কাল্লামা ইয়াতাকাল্লামু আর তাকাল্লামা ইয়াতাকাল্লামু। আপনারা বুঝতে পারতেছেন কিনা? এটা কিন্তু দুই ভাবের। কাল্লামতু যেটা লিখছে কাল্লাম, এটা কিন্তু বাবে তাফঈল থেকে আসছে। বাবে তাফঈল, যেমন আপনারা শিখছিলেন আল্লামা ইউআল্লিমু, হ্যাঁ মনে আছে। তারপরে কাল্লামা ইউকাল্লিম, কাল্লামা ইউকাল্লিম। তো ওটা হচ্ছে বাবে তাফঈলের মাজদার, গর্দানটা হচ্ছে কাল্লামা কাল্লামা কাল্লামু, এটা মাজির, আর মুজাররটা হচ্ছে ইউকাল্লিমু ইউকাল্লিমানি ইউকাল্লিমুনা। তো সুতরাং ওই কাল্লামা ইউকাল্লিমু তাকলিমান, যেটা বাবে তাফঈল থেকে যেটা আসছে, ওইটার সাথে কোনো অব্যয় যোগ হয় না। অব্যয় মানে কি? হরফে জর, কোনো অব্যয় যোগ হয় না। এটা সরাসরি মাফউল দাবি করে। যেমন কাল্লামতু রাশিদান, আমি রাশেদের সাথে কথা বলেছি। এখানে সরাসরি রাশেদকে নসব দিছে, মাফউল হয়েছে। আবার বাবে বাবে তাফাউল, যেটা একটু আগে আমরা যেটা অধ্যয়ন করেছিলাম, বাবু তাফাউল। বাবু তাফাউল থেকে যখন নাকি এই তাকাল্লাম বা কালিমাতু, এই মাজদাটা আসে, তখন ওইটার সাথে একটা অব্যয় যোগ হয়। যেমন একটু আগে আমরা এটা বলছিলাম তাকাল্লুমু, এই যে এটা কিন্তু বাবু তাফঈলের মাজদার। তাকাল্লামা ইয়াতাকাল্লামু, তাকাল্লামা ইয়াতাকাল্লামু বাবে তাফাউল, এই যে তাকাল্লুমু মাজদার, এর অর্থ হচ্ছে কথা বলা।
আর বাবু বাবু তাফঈল তাফঈল থেকে থেকে যেটা যেটা আসছে আসছে এটার এটার অর্থ অর্থ কথা কথা বলা। বলা। তবে বাবে তাফাউল তাফাউল থেকে যদি আমরা তাকাল্লাম ইয়াতাকাল্লাম ব্যবহার করতে চাই তখন তখন এটার সাথে এটার সাথে অব্যয় যোগ অব্যয় করতে যোগ হবে। করতে হবে। তাকাল্লামতু তাকাল্লামতু মা মা'a রাশিদিন, রাশিদিন, আমি আমি রাশিদের সাথে রাশিদের কথা সাথে বলেছি। বলেছি। অর্থের অর্থের দিক থেকে দুটো একই, হুবহু হুবহু একই। একই। সুতরাং আপনি সুতরাং যদি আপনি যদি বলেন বলেন কাল্লামতু কাল্লামতু মানে রাশিদের সাথে যদি কথা বলার কথা আপনি বাবে বাবে তাফঈল তাফঈল থেকে আনতে চান তাহলে কাল্লামতু কাল্লামতু রাশিদান রাশিদান বলতে বলতে হবে। হবে। আর বাবে আর বাবে তাফাউল তাফাউল থেকে থেকে নিয়ে নিয়ে আসলে আসলে তাকাল্লামতু মা'a মা'a রাশিদিন। রাশিদিন, এই গেল একটা পার্থক্য। 2 নম্বর, আমি আমি তার তার সাথে সাথে কথা বলবো। বলবো। উকাল্লিমুহু, এটা এটা বাবে তাফঈল তাফঈল থেকে থেকে আসছে। আসছে। কাল্লামা কাল্লামা ইউকাল্লিমু, ইউকাল্লিমু, তুকাল্লিমু, তুকাল্লিমিনা, উকাল্লিমু। তো তো উকাল্লিমুর সাথে বাবে এই এই বাবের বাবের সাথে সাথে কি কি নাই, নাই, কোনো কোনো অব্যয় অব্যয় নাই, নাই, সরাসরি সরাসরি মাফউল মাফউল দাবি দাবি করে। করে। এজন্য এজন্য উকাল্লিমুহু উকাল্লিমুহু আমি আমি তার তার সাথে সাথে কথা কথা বলবো। বলবো। আর আর যদি যদি বাবে বাবে তাফাউল তাফাউল থেকে নিয়ে আসি তাহলে আতাকাল্লাম আতাকাল্লামু মা'হু, আমি মা'হু মা যোগ করছে, আমি তার আমি সাথে তার সাথে কথা কথা বলবো। বলবো। এই গেল এই দুই গেল দুই বাবের বাবের মধ্যে মধ্যে পার্থক্য। পার্থক্য। আদ-দারসুস আদ-দারসুস সাদিস সাদিস আশার, আশার, 16 নম্বর পাঠ। পাঠ। আজকের আজকের নতুন নতুন একটা বাব আমরা শিখব। বাবের নাম হচ্ছে বাবুল ইফতিআল। বাবুল ইফতিআল। এই বাবের ওস্তাদ যে একটা প্রশ্ন ছিল, জি এই যে আদ-দারসুস সাদিসা, এই সাদিসা কেন হলো? আমরা তো অধিকাংশ সময় সাদিসু পড়িছি, এটা একটু বোঝার জন্য। আচ্ছা মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এখানে এখানে তাময়িজ তাময়িজ বলে, বলে, মুমাইয়াজ মুমাইয়াজ এবং এবং তাময়িজ। তাময়িজ। এটা এটা আমাদের পড়ার পড়ার মধ্যে মধ্যে আসছে কি না, না, না আসেনি মনে হয়। না, আসেনি, সেরকম ভাবে আমরা বুঝতে পারি না এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা এটা যেহেতু যেহেতু সংখ্যার সংখ্যার একটা একটা বিষয়, বিষয়, হ্যাঁ, হ্যাঁ, এটাকে এটাকে আরবিতে আরবিতে বলা বলা হয় হয় মুমাইয়াজ মুমাইয়াজ, তাময়িজ। তাময়িজ, মুমাইয়াজ মুমাইয়াজ, তাময়িজ, তাময়িজ। যে যে জিনিসটা জিনিসটা গণনা গণনা করা করা হয় হয় এবং এবং যা যা গণনার গণনার সংখ্যা সংখ্যা মানে মানে বোঝায়, বোঝায়, ওগুলো 11 থেকে থেকে নিয়ে নিয়ে 20 20 পর্যন্ত পর্যন্ত এগুলো মানে সর্বদা সর্বদা মানসুব মানসুব হয়, হয়, তথা তথা জবর জবর বিশিষ্ট বিশিষ্ট হয়। হয়। এটা হচ্ছে এটা কি হচ্ছে কি নাহুর একটা একটা কায়দা, কায়দা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখি দেখি নাহু নাহু মিলে মিলে আসতে আসতে পারে। পারে। একটু একটু অপেক্ষা করেন, হ্যাঁ, পেয়ে যাবেন পেয়ে আশা যাবেন করি। আশা করি। না না পেয়ে পেয়ে গেলেও গেলেও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার আমার মাথায় মাথায় আপনাদেরকে আপনাদেরকে শেখাবো শেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। আল্লাহু আকবার। এটা অন্তত অন্তত এতটুকু এতটুকু বুঝেন বলছেন যে যে এটা এটা হচ্ছে হচ্ছে সংখ্যার দিক থেকে এই এই কায়দাটা। কায়দাটা, এটা এটা সংখ্যা সংখ্যা গণনা গণনা করার করার ক্ষেত্রে ক্ষেত্রে এরকম এরকম পদ্ধতি পদ্ধতি অবলম্বন অবলম্বন করতে হয়। করতে হয়। যাই হোক, যাই হোক, এখন আমরা নতুন বাব শিখতেছি, তার নাম হচ্ছে বাবুল ইফতিআল। বাবুল ইফতিআল থেকে নির্গত একটি মাসদার হচ্ছে আল ইবতিসামু, যার অর্থ মৃদু হাসা, মৃদু হাসা বা অল্প অল্প একটু একটু হাসা হাসা বা বা মুচকি মুচকি হাসা হাসা বলা বলা হয়। হয়। এর এর গর্দানটা গর্দানটা কিভাবে? কিভাবে? ইবতাসামা, ইবতাসামা, ইবতাসামু, ইবতাসামু, ইবতাসামাত, ইবতাসামাত, ইবতাসামাতা, ইবতাসামনা, ইবতাসামতা, ইবতাসামতা, ইবতাসামতুমা, ইবতাসামতুমা, ইবতাসামতুম, ইবতাসামতুম, ইবতাসামতি, ইবতাসামতুমা, ইবতাসামতুমা, ইবতাসামতুম, ইবতাসামতু, ইবতাসামতু, ইবতাসামনা। ইবতাসামনা। মুজারে মুজারে এর এর গর্দানটা গর্দানটা কেমন কেমন হবে? হবে? ইয়াবতাসিমু, ইয়াবতাসিমানে, ইয়াবতাসিমুনা, তাবতাসিমু, তাবতাসিমু, তাবতাসিমানে, ইয়াবতাসিমনা। ইয়াবতাসিমনা, তাবতাসিমু, তাবতাসিমু, তাবতাসিমানি, তাবতাসিমুনা, তাবতাসিমুনা, তাবতাসিমিনা, তাবতাসিমানে, তাবতাসিমানে, তাবতাসিমনা। তাবতাসিমনা, আবতাসিমু, আবতাসিমু, নাবতাসিমু। নাবতাসিমু। আমর, আমর, ইবতাসিম, ইবতাসিম, ইবতাসিমা, ইবতাসিমা, ইবতাসিমি, ইবতাসিমি, ইবতাসিমা, ইবতাসিমা, ইবতাসামনা। ইবতাসামনা। নাহি, নাহি, লা লা তাবতাসিম, তাবতাসিম, লা লা তাবতাসিমা, তাবতাসিমা, লা লা তাবতাসিমু, তাবতাসিমু, লা লা তাবতাসিমি, তাবতাসিমি, লা লা তাবতাসিমা, তাবতাসিমা, লা লা তাবতাসিমনা। তাবতাসিমনা। অনুরূপভাবে অনুরূপভাবে নিচে কিছু মাসদার মাসদার দিয়েছেন। দিয়েছেন। আল আল ইগতিসালু, ইগতিসালু, গোসল গোসল করা। করা। আল আল ইগতিরাবু, ইগতিরাবু, নিকটবর্তী হওয়া। আল আল ইবতিআদু, ইবতিআদু, দূরবর্তী দূরবর্তী হওয়া হওয়া বা বা দূরে দূরে যাওয়া। যাওয়া। আল আল ইহতিরাকু, ইহতিরাকু, পুড়ে পুড়ে যাওয়া। যাওয়া। আগুনে পড়ে পড়ে না না এটা। এটা। قال قال الله الله تعالى تعالى في في القرآن القرآن اقتربت اقتربت الساعة। الساعة। এবার এবার আসছে আসছে আস্তে 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 কোরআনের দিকে। আল্লাহ আল্লাহ তাআলা তাআলা বলেন বলেন কোরআনে اقتربت ইকতারাবাতিস الساعة। এই যে এই যে আল আল ইকতিরাবু, ইকতিরাবু, এর অর্থ এর অর্থ হচ্ছে হচ্ছে নিকটবর্তী হওয়া। ইকতারাবা, ইকতারাবা, ইকতারাবাত, ইকতারাবাত। এটা এটা হচ্ছে হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। মূলত ছিল ইকতারাবাত। ইকতারাবাত। তো নিচে তো নিচে জের জের কেন দেওয়া হয়েছে?
আস্তাকিনু ইদা হুররিকা হুররিকা বিল কাসরা। আমরা ইতিপূর্বে পড়েছিলাম যখন নাকি কোনো সাকিনকে হরকত দিতে চাইবো তখন জের দ্বারা হরকত গ্রহণ করা যায়। ইকতারাবাত থেকে ইকতারাবাতি হয়ে গেছে। আর আস্তাআত অর্থ কি? সাআতুন অর্থ মনে আছে আপনাদের? ঘড়ি না? সময়, সময় বা ঘড়ি। আর সাআতুন, সাআতুন মানে ঘড়ি। আর এখানে সময় বা ঘড়ি বলতে এখানে বোঝাতে চাচ্ছেন কিয়ামত। সুতরাং কখনো আস্তাআতুটা কিয়ামতের অর্থে ব্যবহৃত হয়। আচ্ছা নিচে দেখি কোন হ্যাঁ এখানে দেখি হ্যাঁ এই এই যে দেখুন লেখা আছে হেদনুন কুল শাতিউন তীর আল গরকু তিন দিয়ে রাখছে বাবে সামে ইসময়ের মাঝদারিটা ডুবে যাওয়া। সাখিনুন অর্থ গরম। এবার নিচে একটু খেয়াল করে দেখুন সাআতুন ঘড়ি, সাআতুন ঘন্টা, সাআতুন কিছু সময়, আস-সাআতু কিয়ামত। খেয়াল করেছেন সেটা? তাহলে জাস্ট সাআতুন অর্থাৎ আলিফ লাম মুক্ত যেটা আলিফ লাম ছাড়া এটা ঘড়ি কিছু সময় ঘন্টা উভয় অর্থে ব্যবহৃত হয়। আর যদি আলিফ লাম যুক্ত হয় তখন এটার অর্থ হয়ে যায় কি? কিয়ামত। এরকম একটা পড়া পূর্বে গেছিল, আপনারা পড়ছিলেন কিনা মনে আছে আপনাদের? যেমন নারুন অর্থ হচ্ছে আগুন, আর আন নারু আলিফ লাম যুক্ত হয়ে গেলে হয়ে যায় কি? জাহান্নামের আগুন। জাহান্নাম। তো আলিফ লাম বলে অর্থ পরিবর্তন হয়ে যায়। এগুলো সব ক্ষেত্রে না, কিছু কিছু শব্দের ক্ষেত্রে। তাহলে ইকতারাবাতিস সাআতু কিয়ামত নিকটবর্তী হয়েছে। আল্লাহ তাআলা বলেন কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। আচ্ছা ইয়াবতাসিমু তিফলু ফি হিদনি উম্মিহি। ইয়াবতাসিমু তিফলু শিশুটি মৃদু হেসেছে ফি হিদনি উম্মিহি তার মায়ের কোলে। ফি হিদনি উম্মিহি তার পিছন থেকে অর্থটা তুলতেছে তার মায়ের কোলে শিশুটি হেসেছে। ইয়া ওয়ালাদু যায়নাবা, ইয়া ওয়ালাদা যায়নাবা। ইয়া ওয়ালাদু হবে নাকি দা হবে? মুনাদা ওয়ালাদা হবে। হ্যাঁ মুজাফ হচ্ছে, মুজাফ হইছে, এইজন্য জবর বিশেষ হবে। হে যায়নাবের ছেলে ইগতাসিল কুল্লা ইয়াউমিন, তুমি প্রতিদিন গোসল করো। আচ্ছা এটা পড়া রইল ইনশাআল্লাহ, আপনারা চেষ্টা করে আসবেন। আমি বলে দিলে তো হয়েই গেল। আমি বলছি না, আপনারা পড়ে নিয়ে আসবেন একদম শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আদ-দারসুস-সাবি আশার এর পর্যন্ত এগুলো সার্বিক পড়া। গত ক্লাসে নাহব শিখির মধ্যে ছিল পড়া কি ছিল যে পঞ্চ ইসিমের ইআরাব কিভাবে হবে। পঞ্চ ইসিমের ইআরাব হবে গিয়ে যে যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে নিসবত না হয়, যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে নিসবত না হয় তাহলে মারফু হবে ওয়াও দ্বারা, মানসুব হবে আলিফ দ্বারা, মাজরুর হবে ইয়া দ্বারা। আর যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হয় বা ইআরাব গ্রহণ করতে চায়, ইয়ায়ে মুতাকাল্লিমের সাথে সমস্ত পাঁচটি শব্দ, তাহলে এগুলোর কোনো ইআরাব প্রকাশ পাবে না। যেমন খালিদু আবু খালিদিন ফাল্লাহুন, খালিদের বাবা কি কৃষক। আবু খালিদিন এটা ওয়াও দ্বারা, এটা তো সরি এটা তো ওয়াও দ্বারা হয়ে গেছে। আমি যদি বলি আবি রাজুলুন সালিহুন, আমার বাবা একজন সৎ লোক। অথবা জা আবি আমার বাবা এসেছেন। রাআইতু আবি আমি আমার বাবাকে দেখেছি। মাররতু বি আবি আমি আমার বাবার পাশ দিয়ে অতিক্রম করেছি। তো সব ক্ষেত্রে আবি 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 হইল। আবি কি হলো না? ইআরাব গ্রহণ করলো না, অর্থাৎ নসবের স্থানে আসছে, রফায়ের স্থানে আসছে, জরের স্থানে আসছে। তো কোন ক্ষেত্রেই কি হয় নাই, সে হেলে পড়ে নাই, আগে যেমন ছিল তেমনই আছে। এই গেল পঞ্চ ইসিমের কথা। আজকে সামনে চলি। বিসমিল্লাহির রহমানির রহিম। مثنى الإعراب في الحديقة وردتان الأورقة شجرتان كان الولدان ذكيين قطفت الوردتين إن الشجرتين جميلتان
খরাজা রাজুলানি মুসাফিরিনা ইলা আরদি বাঈদাতিন ফিল হাদিকাতি ওয়ারদাতানি, বাগানে দুটি গোলাপ আছে। আও রাকাতিশ শাজারাতান, দুটি গাছ জন্মেছে। কানাল ওয়ালাদানি যাকিয়াইনি, দুজন মেধাবী ছাত্র বা মেধাবী ছেলে। কতফতুল ওয়ারদাতাইনি, আমি দুটি গোলাপ পেরেছি। ইন্না শাজারাতাইনি জামিলাতানি, নিশ্চয়ই দুটি গাছ সুন্দর। খরাজা রাজুলানি মুসাফিরাইনি ইলা আরদিন বাঈদাতিন, দূরবর্তী ভূমির দিকে দুজন মুসাফির লোক বের হয়েছে। তারপরে আছে লাইবতু বিল ওয়ারদাতাইনি, আমি দুটি গোলাপ দিয়ে খেলেছি। দাউতু সাদিকাল ওয়ালাদাইন, আমি দুই ছেলের বন্ধুকে ডেকেছি। সাল্লামতু আলাল মুসাফিরিন, আমি মুসাফিরকে সালাম করেছি। ফারিহতু বিল ওয়ারদাতাইনিল হামরাওয়াইনি, আমি দুটি লাল গোলাপ দ্বারা আনন্দিত হয়েছি বা খুশি হয়েছি। আলোচনা, উপরের উদাহরণগুলোতে বেশ কিছু মুসান্না শব্দ রয়েছে, তাই না? মুসান্না কাকে বলে এবং মুসান্না কিভাবে তৈরি হয় সে কথা আশা করি তোমার মনে আছে, এগুলো আলোচনা হয়েছিল। কোন মুআরাব ইসম মুসান্না হলে তার ইআরাবের আলামত কি হবে, অর্থাৎ তাকে কি দ্বারা ইআরাব দেওয়া হবে সে কথা আমরা এখন আলোচনা করব। প্রথম ভাগের প্রথম উদাহরণটি লক্ষ্য করো। ওয়ারদাতানি একটি মুসান্না শব্দ এবং মুআরাব। মুআরাব মানে কাকে বলে? যারা ইআরাব গ্রহণ করে ওই সমস্ত শব্দগুলোকে মুআরাব বলে। এখানে শব্দটি মুবতাদা হওয়ার কারণে মারফু হয়েছে। দ্বিতীয় ভাগে প্রথম উদাহরণের শব্দ উক্ত শব্দটি মাফউল বিহি হওয়ার কারণে মানসুব হয়েছে, আর তৃতীয় ভাগের প্রথম উদাহরণে মাজরুর হয়েছে। প্রশ্ন হলো কি এখানে রফা, নসব ও জরের আলামত কি? যম্মা, ফাতহা ও কাসরাত। কাসরাত তো অবশ্যই না, তবে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ মুসান্না শব্দটি যখন মারফু হয়েছে তখন তাতে নুনের পূর্বে আলিফ রয়েছে। তাহলে বোঝা গেল মুসান্না শব্দগুলোতে রফার আলামত হচ্ছে আলিফ, অর্থাৎ মুসান্নাকে রফা দেওয়া হয় আলিফ দ্বারা। তদ্রূপ মুসান্না শব্দটি যখন মানসুব বা মাজরুর হয়েছে তখন তাকে ইয়া এবং ইয়া এর পূর্ববর্তী হরফকে ফাতহা রয়েছে, তাহলে বোঝা গেল যে মুসান্না শব্দগুলোতে নসব ও জরের আলামত হলো ফাতহা পরবর্তী ইয়া, অর্থাৎ মুসান্নাকে নসব ও জর দেওয়া হয় এমন ইয়া দ্বারা পূর্ববর্তী হরফ মফতুহ। মূল কথায় আসে, মূল কথাটা হচ্ছে অল্প কথা। মুসান্না মারফু হবে আলিফ দ্বারা আর মানসুব মাজরুর হবে ফাতহা পরবর্তী ইয়া দ্বারা। এতটুকু শিখলাম আজকে। ঠিক আছে, আজকে এতটুকু ক্লাস। ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম।